এই কি হলো রে আবার? রাখি না ফ্রেন্ডশিপ ব্যান্ড, রাখি না ফ্রেন্ডশিপ ব্যান্ড, রাখি 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 এফবি 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 ফ্রেন্ডশিপ ব্যান্ড। উফ, কি করছিস তোরা? থাম এবার। ওরে বাবা, কি কাণ্ড! এটা নিয়ে কেউ তর্ক করে? রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে, নমস্কার। উফ, আর বলবেন না। আমার এখানে একজন জেনজি আর একজন মিলেনিয়াল, আর তাদের মধ্যে লেগেছে এই বাগযুদ্ধ, রাখি নাকি ফ্রেন্ডশিপ ব্যান্ড। একটা ছোট্ট কিন্তু খুব গভীর প্রশ্ন। যাই হোক, ওদেরকে একটু থামাতে পেরেছি এই বলে যে আজ একটা নতুন গল্প শোনাবো। তাই যুদ্ধ নয়, শান্তি চাই। তাই এখন দুজনেই একটু শান্ত হয়েছে। এবার আমি শান্তিতে আপনাদের সাথেও একটু গল্প করতে পারবো। এই দেখেছেন, এই দুজনের মাঝে পড়ে আপনাদের জিজ্ঞাসাই করা হয়নি আপনারা সকলে কেমন আছেন। আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আপনাদের সকলকে স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণকীর আজকের এক সাবলীল হৃদয়স্পর্শী কাহিনীতে। আজকে আমরা বলবো এমন এক কাহিনী যেখানে রাখি বা রক্ষাবন্ধন শুধু ভাই বোনের মিষ্টি সম্পর্কে মোড়া একটা দিন নয়। রাখি মানে কোনো একজন মানুষ যার কথা সবথেকে প্রথমে মনে পড়ে নিজের বিপদের সময়। মন বলে সে তো আছে সাথে, ভয় কি? যার সামনে গিয়ে তুমি কাঁদতে পারো, ভয় পেলে হাত ধরতে পারো, আর সে তোমার চোখে তাকিয়ে শুধু বলে আমি আছি। এই কাহিনী শুধু ধর্মীয় নয়, এটা আমাদের মন, মনন ও জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে আনে। আজকের দিনে স্কুল, কলেজে, সোশ্যাল মিডিয়ায়, এমনকি অফিসেও দেখা যায় কেউ রাখি বাঁধছে, কেউ ফ্রেন্ডশিপ ব্যান্ড পরাচ্ছে। কিন্তু এই দুয়ের মধ্যে ফারাকটা ঠিক কোথায়? রাখি বা মানে কি? রাখি মানে কি শুধুই একটা সুতোর বন্ধন? না, রাখি মানে এক মনের বন্ধন, যেখানে একজন আরেকজনকে বলে তুই আছিস তো, তাই আমি নির্ভয়ে থাকি। এটা একটা প্রতিশ্রুতি, একটা আশ্বাস। শ্রীকৃষ্ণ আর দ্রৌপদীর সম্পর্কটা তার জ্বলন্ত উদাহরণ। শুধুমাত্র রক্তের সম্পর্ক নয়, আত্মিক বন্ধনের থেকেও একজন আরেকজনকে রক্ষা করতে পারে। রাখি সেটাই শেখায়। রাখি মানে শুধুই উৎসব নয়, রাখি মানে ভিড়ের মধ্যে একজন মানুষ যার উপর তুমি ভরসা করতে পারো। রাখি মানে নিঃস্বার্থ এক ভালোবাসার বাঁধন, যেখানে কৃষ্ণ থাকেন চুপচাপ, আলো না জ্বালিয়ে, কিন্তু ঠিক সময় রক্ষা করতে আসেন, ঠিক সেই রাখির দিনের মতনই। তাহলে মাম্মা এফবি মানে? আর মানে বোঝাতে হবে না আমাকে, বুঝতে পেরেছি তোদের ভাষায় এফবিটা কি। দেখ, ফ্রেন্ডশিপ ব্যান্ড বলা যেতেই পারে যে হয়তো একটু হালকা, কিউট, ক্যাজুয়াল। এটা বলে তুই আমার বন্ধু, কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। আজ বন্ধুত্ব আছে, কাল হয়তো নেই। এটা ট্রেন্ড, আবেগ নয়। তবে কি রাখি বেশি মূল্যবান? না না না, বিষয়টা এমন নয়। প্রশ্নটা হলো তোমার দেওয়া সুতোটা কতটা অন্তর থেকে দিচ্ছ। রাখি যদি হয় শুধু একটা ফ্যাশন, আর ফ্রেন্ডশিপ ব্যান্ড যদি হয় প্রকৃত বন্ধুত্বের প্রতীক, তবে ফ্রেন্ডশিপ ব্যান্ড অনেক বড়। কিন্তু কিন্তু যদি রাখি হয়
শ্রীকৃষ্ণের মতো কারু প্রতি একটা নীরব প্রতিশ্রুতি, তুমি বিপদে পড়লে আমি আসব, তবে সেটাই অমূল্য। ফ্রেন্ডশিপ ব্যান্ড বা রাখি দুটোই সুতো, কিন্তু কোন সুতোতে তুমি ভালোবাসা, দায়িত্ব আর প্রতিশ্রুতি বেঁধে দিচ্ছ সেটাই আসল। মাম্মা গল্পটা কখন বলবি? হ্যাঁ হ্যাঁ, বলছি। একটা খুব ইন্টারেস্টিং, মন ছুঁয়ে যাওয়া, বরং বলতে পারিস জীবন ছুঁয়ে যাওয়া এক অলৌকিক ভালোবাসার গল্প বলবো। তাহলে শোন। কলকাতার এক কলেজের স্টুডেন্ট নেহা, এক মিষ্টি, প্রাণবন্ত, কিন্তু একটু একলা, বা বলা যায় ভীষণ একলা একটা মেয়ে। বন্ধুরা আছে, হাসি আছে, কিন্তু অন্তরে কেউ নেই যাকে যাকে নিজের বলা যায়। ছোটবেলায় মা বলতো, রাখির দিনে রাখি শুধু ভাইয়ের হাতে নয়, সেই সত্তার গায়েও বাঁধা যায় যে তোমায় আগলে রাখবে নিঃশব্দে। নেহার কোনো ভাই নেই। ছোটবেলা থেকেই তাইও রাখির দিনে কৃষ্ণের ছোট্ট মূর্তিটাকে স্নান করিয়ে তাকে রাখি পরাতো। তারপর বলতো, তুমি না থাকলে আমার কেউ নেই, আমার বন্ধু হও, আমার রক্ষক হও। দিন যায়, বছর যায়, নেহা কলেজে পড়ে, লাইব্রেরিতে যায়, সবাই তাকে ভালোবাসে। কিন্তু হঠাৎ একদিন একটা ছোট্ট ঘটনার পর তার ক্যাম্পাসের একটা ছেলে অরিত্র তাকে ব্যঙ্গ সুরে বলে, রাখি আর ফ্রেন্ডশিপ ব্যান্ড এক নয় ম্যাডাম, রাখির মানে বোঝো না তো, তাই মিথ্যে মশা নিয়ে ড্রামা করো। নেহা মুখে হালকা হাসি এনে বলে, রাখির মানে আমি জানি, ওটা বন্ধুত্ব, দায়িত্ব, বিশ্বাস, ভালোবাসা সব একসাথে। যাকে আমি রাখি পরাই সে আমার প্রাণের বন্ধু। কিন্তু সেদিন রাতে নেহা খুব কাঁদে। চুপ করে ছোটবেলার কৃষ্ণ মূর্তিটার সামনে বসে বলে, তুমি সত্যি আছো? তাহলে এবার একটা প্রমাণ দাও, তুমি কি সত্যিই আমার রক্ষক? রাত কেটে ভোর হয়। পরদিন আবারও কলেজে একটা প্রেজেন্টেশন ছিল আজ, কিন্তু নেহার অজান্তেই প্রেজেন্টেশনের জন্য ওর সব ফাইল কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায়। ব্যাস, হ্যারাসমেন্ট শুরু হয়। ভয়ে, দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়ে নেহা। আর ঠিক তখনই নতুন একজন প্রফেসর আসেন, নাম কৃষ্ণেশ্বর দত্ত। হাসি খুশি, অন্তর্মুখী এক ব্যক্তি, যিনি প্রথম দিনেই বলেন, ভালো ছাত্র কখনো একা পড়ে না, ঈশ্বর তাকে আগলে রাখেন বন্ধু হয়ে। রাখি বেঁধে নয়, হৃদয়ে বাঁধা থাকে। এই মানুষটা ধীরে ধীরে নেহার পাশে দাঁড়ান, তাকে মোটিভেট করেন, সেই হ্যারাসমেন্টও বন্ধ করেন, তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। নেহা একদিন তাকে জিজ্ঞেস করে, স্যার, আপনার নাম তো কৃষ্ণেশ্বর, মানে কৃষ্ণের ঈশ্বর, তাই তো? তিনি হেসে বলেন, না না, কৃষ্ণ নিজেই তো ঈশ্বর, সেটা ভুলে যাস না। এইভাবে দিন মাস গড়িয়ে একদিন রাখির দিন আসে। নেহার রাখি বাঁধে না কোনো মূর্তিকে, একটা ছোট্ট তুলোর সুতো রাখে ডেস্কে, আর পাশে লিখে রাখে, রাখি না ফ্রেন্ডশিপ ব্যান্ড আমি জানি না, আমি জানি কৃষ্ণ আমার পাশে আছেন, যে রক্ষা করেন নিঃশব্দে,
যাকে ডাকলে আসেন আর আমার হাত ধরতে দ্বিধা করেন না। ঠিক এই সময় নেহার এক ক্লাসমেট ছুটে এসে নেহার কাছে বলে, এই চিরকুটটা ধর। প্রফেসর কৃষ্ণেশ্বর ট্রান্সফার হয়ে যাচ্ছেন আজই। নেহা স্থির দৃষ্টিতে চেয়ে থাকে খানিকক্ষণ ওই বন্ধুর দিকে। তারপর খুব ধীরে যত্ন নিয়ে ভাঁজ খোলে ওই চিরকুটটির, যাতে লেখা ছিল, এই রাখির বন্ধনে আজ জীবন বাঁধা থাকলাম। যখনই ডাকবি ঠিক তোর পাশে দাঁড়াবো, তোর কৃষ্ণ। নেহা পাথরের মূর্তির মতো নিশ্চল দাঁড়িয়ে, শুধু তার দু চোখ দিয়ে অঝরে বর্ষিত হচ্ছে নয়নধারা। নেহা বুঝতেই পারছে না কেন এই অশ্রুধারা বয়ে চলেছে, কিন্তু সে তার কৃষ্ণের বাণীতে যে গভীর শান্তি পেয়েছে, আশ্বাস পেয়েছে, কাউকে নিজের বলার মধ্যে যে আনন্দ অনুভূতি রয়েছে, সে স্বাদ পেয়েছে, সেটাই তার জন্য পরম পাওয়া বলে মনে হলো সেই দিন। নেহা নিজের মনেই বলল, ভক্তি কি শুধুই নিয়ম নাকি অনুভব? রাখি কি শুধুই এক বন্ধনের রীতি নাকি ভেতরের ডাকে সাড়া দেওয়ার সাহস? হয়তো রাখি আর ফ্রেন্ডশিপ ব্যান্ড এক সুতোতেই বাঁধা, যদি তার মধ্যে থাকেন কৃষ্ণ। কারণ কৃষ্ণ তো শুধু রাখাল নন, তিনি রক্ষকও বটে। আজ এই পর্যন্তই বন্ধুরা। এরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তঃছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি চ্যানেলটিকে, যেখানে কৃষ্ণবাণী কথা বলে আধুনিক জীবনের ভেতর দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।